শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 কলকাতার সেরা 9টি পরিবেশ বান্ধব পুজোর নাম ঘোষণা করেছে কলকাতা। 27 সেপ্টেম্বর 2025 শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 গর্বের সাথে এই বছরের সেরা পরিবেশ বান্ধব পুজোর নাম উন্মোচন করেছে। ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে স্থাপনের সুন্দর ভারসাম্য বজায় রাখা প্যান্ডেলগুলিতে স্বীকৃতি দিয়েছে। এই পুজোগুলি কেবল পরিবেশগত দায়িত্বের প্রতি অসামান্য সচেতন এবং প্রদর্শন করেনি, বরং বাংলার সমৃদ্ধি সংস্কৃতির ঐতিহ্যকে তার প্রকৃত চেতনায় তুলে ধরেছে। শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025-এর বিজয়ীরা হলেন সেরা পুষ্পাঞ্জলি বেহালা ক্লাব, সংকল্প সেরা চেতলা অগ্রণী, সংকল্পের সেরা প্রতিমায় চালতা বাগান সার্বজনীন, আবাসনের সেরা সিদ্ধা গ্যালাক্সিয়া, প্রকৃতির সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, সন্তোষপুর লেকপল্লী, নিউ আলিপুর ক্যানাল রোড সমাজ সেবা সমিতি, টালা বারোয়ারি, বোসপুকুর শীতলা মন্দির এবং সবশেষে কিন্তু অবশ্যই কম গুরুত্বপূর্ণ নয়, শারদ অনন্যাকে তার অসামান্য অবদানের জন্য অহিরি দাসকে পুরস্কৃত করা হয়েছে। এদিন পুরস্কার ঘোষণা করেন, উপস্থিত ছিলেন SL তৌসরিওয়াল, চিকিৎসক প্রসূন ঘোষ, আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং আয়োজক কমিটির কর্ণধার ইন্দ্রাণী রায় এবং অনিন্দ্রজিৎ রায়। এবছর শারদ পুষ্পাঞ্জলি সম্মান তুলে ধরে যে দুর্গাপূজা কেবল জাঁকজমকপূর্ণ নয়, বরং প্রকৃতি মাতার প্রতি দায়িত্ববোধেরও প্রতীক। এই প্যান্ডেলগুলিকে সফলভাবে প্রমাণ করেছে যে উদযাপন পরিবেশ সচেতন এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উভয় হতে পারে। টিম শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 সকল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন এবং সকলকে একটি আনন্দময় ও পরিবেশ সচেতন দুর্গাপূজার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। इको फ्रेंडली कंसेप्ट पे जो ये सिलेक्शन किया गया है, ये बहुत ही सराहनीय है और दुर्गा पूजा के इस उत्सव में सभी को बहुत ही हमारी हार्दिक शुभकामनाएं हैं। और ये जो इको फ्रेंडली सिलेक्शन किया गया है, हमारा प्रोडक्ट रश्मि, ये भी 75 ईयर्स ओल्ड प्रोडक्ट है, नॉन फॉर क्वालिटी है और ये भी इको फ्रेंडली है। ये बहुत ही एनर्जी सेवर है और लॉन्ग लास्टिंग वाला प्रोडक्ट है। रश्मि LED बल्ब ट्यूब फिटिंग्स एंड सोलर लाइटिंग प्रोडक्ट्स हम मैन्युफैक्चरिंग करते हैं और कई बड़ी कंपनियों का हम मैन्युफैक्चरिंग भी करते हैं। हमें प्राउड। সবাইকে নমস্কার। আজকে আমরা শারদ পুষ্পাঞ্জলি এই যে প্রেস ক্লাবে যে অনুষ্ঠানে এসেছি, এর জন্য প্রথমে আমি কমিটি শারদ পুষ্পাঞ্জলি এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এই পলিউশনের ব্যাপারে যেটা ইকুইলিব্রিয়ামিটি ভারসাম্যতা রক্ষা করা যায়, উনি সেদিকে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করছেন, আগামী দিনে আরও করবেন। উনি বিভিন্ন কাজ করেছেন, এখনও করছেন। আমরা আশা করি আগামী দিনেও সেই সহযোগিতা পশ্চিমবঙ্গের জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাবেন। উনি শুধু তাই না, আমি বিচার ব্যবস্থার সাথে যুক্ত, আমি একজন সরকারি আইনজীবী। তো আমি জানি যে বিচার ব্যবস্থাতেও উনি বিভিন্ন ফান্ড তৈরি করেছেন, বিচার ব্যবস্থায় যাতে স্বচ্ছতা